ওয়েলকাম সৈকত 24 নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে কোরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে স্টেপ বাই স্টেপ কাস্টমাইজেশন করবেন। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কোরা এ টু জেড। আশা করি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন। শুরু করার পূর্বে বলে নিতে চাই, আপনি যদি নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি সরাসরি চলে আসলাম আমার ক্রোম ব্রাউজারে। এই কাজটি আপনি মোবাইল থেকেও করতে পারবেন। মোবাইল থেকে প্লে স্টোর থেকে কোরা অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন, অথবা মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার থেকেও অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমরা এখানে কোরা লিখে যদি সার্চ করি তাহলে আমাদের সামনে কোরার যে অফিসিয়াল পেজটির যে ওয়েবসাইট এখানে শো করবে। তা আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি হোম পেজ শো হবে। তো এখান থেকে আমরা ইমেলের মাধ্যমে অথবা গুগলের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট করতে পারবো। এছাড়া এখানে যদি আমাদের ফেসবুকটি লগ ইন থাকে তা আমরা ফেসবুকের মাধ্যমে এটা করতে পারবো। তবে আমার পরামর্শ থাকবে আপনি ইমেলের মাধ্যমে এখানে একটি অ্যাকাউন্ট করবেন। তার জন্য আপনার যে ইমেইল এবং আপনার যে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটি এক জায়গায় লিখে রাখবেন যাতে ভুলে না যান। তো এখানে বাংলা ভাষা শো করছে। আমরা চাইলে ভাষা পরিবর্তন করতে পারি। এখানে এই ভাষা অপশনে যদি ক্লিক করি, তো এখান থেকে আমরা ভাষাটি চেঞ্জ করতে পারবো। তো এখানে আমি ইংরেজি সিলেক্ট করে দিচ্ছি। তো আমাদের হোম পেজটি এখন ইংরেজি শো করছে। তো এখানে দেখুন নিচের দিকে রয়েছে সাইন আপ উইথ ইমেল। তো আমরা ইমেলের মাধ্যমে এটা সাইন আপ করবো। এজন্য আমি পূর্বেই আমার ইমেলটি কপি করে রেখেছি। তো এখান থেকে আমি আমার ইমেলটি বসিয়ে দেব। তো দেখুন কোরা থেকে আমাদের একটা নোটিফিকেশন কোড এসেছে। আমরা এখন এই কোডটি এখান থেকে যদি কপি করে নিই এবং আমাদের কোরার এই জায়গায় যদি আমরা এখন এটা পেস্ট করে দিই এবং এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তা আমাদের এখানে একটি পাসওয়ার্ড দিতে বলছে। এখন আমরা একটি পাসওয়ার্ড দিব। তারপর আই এম নট রোবট এই অপশনে আমরা ক্লিক করে দেব। আমাদের কাজটি শেষ। আমরা ফিনিশ অপশনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো দেখুন আমাদের এই যে পাসওয়ার্ডটি এখানে সেভ করতে বলছে। এখন কিছু স্টেপ রয়েছে। এই স্টেপগুলো কমপ্লিট করলেই আমাদের প্রোফাইলটি সম্পূর্ণ হয়ে যাবে। তা আমাদের এখান থেকে কিছু বিষয় সিলেক্ট করতে হবে। তা আমরা কোন কোন বিষয়ে ইন্টারেস্টেড। তা আমি এখান থেকে হেলথ, তারপর হিস্ট্রি, তারপরে ট্রাভেল, বুকস, এরকম কিছু বিষয় আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ফিলোসফি, তারপর হচ্ছে পলিটিক্স, মার্কেটিং, জার্নালিজম, ফাইন আর্টস, লিটারেচার। পরবর্তীতে আমরা চাইলে আবার এগুলো কাস্টমাইজ করতে পারবো। তো আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম। আমাদের কোরা অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের আরও কিছু কাজ রয়েছে। এখানে ডান দিকে দেখুন পিকচার যে আইকনটি রয়েছে ক্লিক করতে হবে। আমরা পিকচার আইকনটি ক্লিক করলাম। তারপরে এই যে নাম শো করছে আমরা এই নামে ক্লিক করলাম। এখন এখানে আমরা একটি প্রোফাইল পিকচার সেট করব। এজন্য আমরা প্যান আইকনে ক্লিক করব। আমরা এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করছি। দেখুন আমাদের ইমেজটি এখানে সেট হয়ে গিয়েছে। তারপর দেখুন এখানে নামের পাশে এডিট রয়েছে, অর্থাৎ চাইলে আমরা এখান থেকে নামটি এডিট করতে পারবো। এডিট অপশনে ক্লিক করলে আমরা নামটি পরিবর্তন করতে পারবো। তারপরে প্রোফাইল পিকচারের নিচে রয়েছে রাইট এ ডেসক্রিপশন অ্যাবাউট ইউরসেলফ। চাইলে আমরা এখানে একটি ডেসক্রিপশন দিতে পারি। তো আমরা এখানে একটি ডেসক্রিপশন আপাতত আপনাদের দেখানোর জন্য দিচ্ছি। তারপর এখানে আমরা আপডেট বাটনে ক্লিক করব। তা এখানে ডান পাশে আরও কিছু অপশন রয়েছে। অ্যাড এমপ্লয়মেন্ট ক্রেডেনশিয়াল, অ্যাড এডুকেশন ক্রেডেনশিয়াল, অ্যাড লোকেশন ক্রেডেনশিয়াল, অর্থাৎ আমরা এখানে আমাদের যে লেখাপড়ার সার্টিফিকেটের যে বিষয়গুলো এখানে আমরা সেট করতে পারবো, কোথা থেকে আমরা পাস করেছি, প্লাস আমরা কোন লোকেশনে আমরা সেই লোকেশনে এখানে সিলেক্ট করে দিতে পারবো। আমাদের এখান থেকে একটি লোকেশন অ্যাড করতে হবে রিকোয়ার্ড, অর্থাৎ এটা অবশ্যই দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে দিতেছি নারায়ণগঞ্জ, বাংলাদেশ। নারায়ণগঞ্জ শো করছে, আমরা নারায়ণগঞ্জ দিয়ে দিলাম। তো এখানে দেখুন প্লিজ সিলেক্ট এ ভ্যালিড ডেট রেঞ্জ। তো এখানে কত সাল থেকে স্টার্ট। তো আমরা চাইলে এখানে একটি ডেট দিতে পারি, যেহেতু আমরা অনেক পূর্ব থেকে এখানে
থাকছি যে এটা আমি জন্ম থেকেই। তো আমি এখানে আমার জন্মসালটি এখানে দিয়ে দিতে পারি। তারপরে আমি সেভ দিয়ে দিলাম। তো আমাদের অ্যাকাউন্টটি সেটআপ হয়ে গেল। এখন এই যে উপরের দিকে দেখুন একটি হোম যে আইকন রয়েছে, আমরা এই হোম আইকনে ক্লিক করলাম। তো এটা হচ্ছে আমাদের কোরা এর হোম পেজ। এখানে উপরের দিকে দেখুন ৩ টি অপশন রয়েছে আস্ক, অ্যান্সার এবং পোস্ট। আমরা এখানে কোনো প্রশ্ন করতে পারবো। আবার কোনো প্রশ্নের উত্তর দিতে চাইলে আমরা এই অ্যান্সার অপশনে ক্লিক করব। আবার আমরা ফেসবুকে, টুইটারে আমরা যেমন পোস্ট করি, এখানে আমরা যেকোনো বিষয়ে পোস্ট করতে পারবো। আগামী কোনো ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে কোনো প্রশ্ন এখানে করতে হয়, কোনো প্রশ্নের উত্তর দিতে হয় এবং কিভাবে পোস্ট করতে হয়। এবং আরো একটি ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি কোরা থেকে ইনকাম করতে পারেন। সো গাইস, আপনারা দেখলেন কিভাবে কোরা অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে আপনারা কোরা প্রোফাইল স্টেপ বাই স্টেপ কাস্টমাইজ করবেন। তো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি কোরা A to Z। এখন আপনার যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। এত সুন্দর একটা ভিডিও অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ভালোবাসুন সবসময়, ভালো থাকুন।